আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা বলছি কিউআর কোড বা কুইক রেসপন্স কোড নিয়ে। সাল 1994, জাপানের একজন প্রকৌশলী নাম মাসাহিরো হারা নামে একজন প্রকৌশলী, উনি কিউআর কোড উদ্ভাবন করা শুরু করেন 1994 সালের দিকে। সর্বপ্রথম উনি সাধারণ বারকোড ইউজ করতেন, কিন্তু সাধারণ বারকোডে 20টি শব্দের বেশি ধরতো না, কিন্তু এটি দিয়ে কাজ হচ্ছিল না। যেহেতু উনি টয়োটা কোম্পানিতে কাজ করছিলেন, সেখানে যন্ত্রাংশগুলোকে সঠিকভাবে বিন্যাসের প্রয়োজন আছে এবং সঠিকভাবে দাম শুরু করে অন্যান্য যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো জানা খুব গুরুত্বপূর্ণ ছিল। এবং খুব দ্রুত এর রেসপন্স ক্যাপাসিটি যদি না থাকে তাহলে এত বেশি উনি সার্ভিস দিতে পারবেন না। এবং সারা বিশ্বে যেহেতু টয়োটা ব্র্যান্ড বিখ্যাত, আমরা জানি যে টয়োটা গাড়ি সারা বিশ্বে বিখ্যাত এবং সারা বিশ্বের সেল হচ্ছিল। এবং ওই সময়টা থেকে এখন পর্যন্ত টয়োটা গাড়ি তখন রমরমা ব্যবসা চলছিল আর কি। তো সেই ক্ষেত্রে মাসাহিরো হারা করলেন কি, যে দ্রুত যাতে রেসপন্ড ক্যাপাসিটি তৈরি করা যায় এই জন্য একটি কোড আবিষ্কার করার চেষ্টা করেন, যেটির নাম দিলেন কিউআর কোড বা কুইক রেসপন্স কোড। কিউআর কুইক, কিউতে কুইক বোঝানো হয়, আর তে বোঝা হয় রেসপন্স। এই কিউআর কোড বা কুইক রেসপন্স কোড উনি আবিষ্কার করলেন। এবং ওই আবিষ্কার করার আগে সাধারণ কার্ড দিয়ে কিউআর কোড দিয়ে উনি কাজ আছে, সাধারণ কিউআর কোড বলবো না, সাধারণ বার কোড ছিল সেটি। এরপর পরবর্তীতে যেটা হচ্ছে আসলো কুইক রেসপন্স কোড বা কিউআর কোড। এই হিরোহারা এবং তার দল, আমি আগে বলছি যে ডেনসো ওয়েভ কর্পোরেশনে কাজ করছিলেন, যেটি টয়োটা গাড়ি উৎপাদনের ক্ষেত্রে কিন্তু বিখ্যাত একটি কর্পোরেশন নামে পরিচিত। মূলত টয়োটা গাড়িটাও একটা গাড়ির ব্র্যান্ডের নাম, বাট এ যে কোম্পানির আন্ডারে এটি ছিল সেটার নাম ছিল ডেনসো ওয়েভ কর্পোরেশন। এই ডেনসো ওয়েভ কর্পোরেশনের টয়োটা গাড়ি উৎপাদনের লাইনে গাড়ির যন্ত্রাংশ দ্রুত স্ক্যান করার জন্যই ইনি এটি তৈরি করেছিলেন। মূলত মাসাহিরো হারা গো খেলার যে সাদা কালো বিন্যাস রয়েছে, এই সাদা কালো বিন্যাস থেকে এই কোডের ধারণা উনি পেয়েছিলেন। আমি একটু আগে বললাম যে সাধারণ বারকোডগুলো খুব কম তথ্য থাকে, অর্থাৎ 20টি অক্ষরের বেশি থাকতে পারে না সর্বোচ্চ। এরপর পরবর্তীতে যখন এই প্রবলেমগুলো অ্যারেঞ্জ করতেছিল, তখন উনি নতুন করে বেশি পরিমাণ ডাটা, মানে হাজার হাজার অক্ষর যাতে সম্মিলন ঘটে, এই জন্য উনি এই কোডটি আবিষ্কার করেন, যা দ্রুত সময়ে স্ক্যান করা যায়। আস্তে আস্তে এটি সারা বিশ্বে খুব ব্যাপক জনপ্রিয় হওয়া শুরু করে, কেননা সাধারণ বাংলাদেশ সীমাবদ্ধতা রয়েছে। এই সীমাবদ্ধতা কাটিয়েই এখন যা পেমেন্ট সহ বিভিন্ন তথ্য শেয়ারে ব্যবহৃত হয়। এর সূচনা 1994 সালে থেকে আবিষ্কার হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় সারা বিশ্বে এটি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। এবং শিল্পক্ষেত্রে অটোমোবাইল যে যন্ত্রাংশ রয়েছে, মূলত সেটি ট্র্যাকিংয়ের জন্য এটি আবিষ্কার হয়েছিল, কিন্তু সেটি এখন আর সেটি এর মধ্যে সীমাবদ্ধ নেই। বর্তমানে আধুনিক ব্যবহারের ক্ষেত্রে বর্তমান কিউআর কোড, পেমেন্ট, ওয়েবসাইট লিঙ্ক, তারপর ওয়াইফাই পাসওয়ার্ড, হাসপাতালের রেকর্ড এবং বিজ্ঞাপনে বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। এমনকি পত্রিকাতেও আমরা দেখি যে বারকোড বা কিউআর কোড ইউজ করা হয়। এর আগে এটা হচ্ছে 24 সালের শুরুর দিকে বা 23 সালের শেষের দিকে, নভেম্বরের দিকে প্রথম আলো একটা বিশাল নিউজ ছাপিয়েছিল। সেখানে নিউজ প্রথম পেজ কাভার করার পর, তারপর সেকেন্ড পেজ কাভার করার পর হচ্ছিল না, লাস্ট পেজও ওনারা দিয়েছেন প্রথম আলো কর্তৃপক্ষ। এক পর্যায়ে ওনারা প্রথম পেজেরই একটা নিচের অংশে কিউআর কোড দেয়। এই কিউআর কোডটা স্ক্যান করলেই আপনি যে শত শত নিউজ আছে, মানে এই নিউজটা এমন হয়েছিল, নিউজটা হয়েছিল ইসলাম গ্রুপকে নিয়ে। আপনারা যারা জানেন বুঝতে পারছেন, অর্থনৈতিক কেলেঙ্কারি নিয়ে ইসলাম গ্রুপে। তো ওইটা করতে গিয়ে ওনারা যখন জায়গা হচ্ছিল না, হাজার হাজার শব্দ দরকার এবং অনেক সেন্টেন্স দরকার, তখন ওনারা এই কিউআর কোডটা ইউজ করেন, যাতে করে মানে পাবলিক, সাধারণ জনগণ, মাস পিপল স্ক্যান করে পুরো নিউজটা পড়তে পারে। এটি ছিল তাদের উদ্দেশ্য। এই কারণে এখন বাড়তিভাবে যদি বলি আমি, যে শুধু ইয়েতেই নয়, আপনার হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, কিউআর কোড, পেমেন্ট, ওয়াইফাই পাসওয়ার্ড বা হাসপাতাল রেকর্ডে নয়, এমনকি বিজ্ঞাপনেও নয়, পত্রিকাতেও ইউজ করা হচ্ছে, যাতে করে দ্রুত মানুষ নিউজটা পায় এবং হচ্ছে নির্ভুল নিউজটা পায়। মজার ব্যাপার হচ্ছে 2019 সালে যখন কোভিড-19, মানে কোভিডটা 19 সালেই মহামারী আকারে প্রকাশ পায়, জন্য ওটাকে কোভিড-19 বলা হয়। এই কোভিড-19 মহামারী চলাকালীন সময় টাচ ফ্রি বা স্পর্শহীন যখন সেবা দেওয়ার কথা হচ্ছিল, তখন কিন্তু কিউআর কোডের
ব্যবহার সারা বিশ্বে বহুগুণে বেড়ে যায়। আর মজার ব্যাপার হলো এই ডেনসো ওয়েব কর্পোরেশন জাপানের বিখ্যাত একটি কর্পোরেশন, যেটি কোডের পেমেন্ট ধারণ মানে পেটেন্ট ধারণ করেন ওনারা, কোডের পেটেন্ট ওনারা ধারণ করলেও তারা এটি ব্যবহারের জন্য কোনো ফি বা রয়্যালটি রাখেনি। অর্থাৎ সারা বিশ্বের জন্য এটি উন্মুক্ত করে দেয়, এবং যার ফলশ্রুতিতে সারা বিশ্বে এই কিউআর কোডটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এবং মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়। তো আমরা জানলাম যে কুইক রেসপন্স বা কিউআর কোড, যা 1994 সালে জাপানি কোম্পানি ডেনসো ওয়েবের প্রকৌশলী মাসাহিরো হারা তার উদ্ভাবিত হয়, এবং এক ধরনের দ্বিমাত্রিক কোড, মানে দ্বিমাত্রিক কোড আর কি, 2 ডাইমেনশন কোড আর কি। এটি আমরা অটোমোবাইল যন্ত্রের দ্রুত এবং নির্ভর ট্র্যাকিং উদ্দেশ্যে সাধারণ বারকোডের সীমাবদ্ধতা পেরিয়ে আজ সারা বিশ্বে চিকিৎসা ক্ষেত্র থেকে শুরু করে বিজ্ঞাপন থেকে শুরু করে নিয়ে ওয়েবসাইট লিঙ্ক এবং ওয়াইফাই পাসওয়ার্ড থেকে শুরু করে কোড পেমেন্ট, এটা খুবই জনপ্রিয় হয়ে গেছে। এবং আমরা লক্ষ্য করি যে সারা বিশ্বে এটি ব্যাপকভাবে ইউজ হচ্ছে। আমার মনে হচ্ছিল যে মাসাহিরো হারার যে এই উদ্ভাবন, এটা সারা বিশ্বের কাছে জানানো দরকার, যেহেতু আমরা তার বদৌলতে এই বিশ্ববিদ্যালয় ইউজ করছি। এবং আমরা তাকে থ্যাঙ্কস জানাই এই ভিডিওর মাধ্যমে। আর এই ভিডিওটা করতে গিয়ে একটু আনইজি ফিল করেছি, একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগেছি আর কি, কারণ হঠাৎ করে এই অনেকগুলো তথ্য সন্নিবেশ করতে গিয়ে আমি একটু হেজিটেশনে ভুগছি। এটা একটু দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর এবং সাপোর্ট করে পাশে দেবেন। থ্যাংক ইউ ফর